মর্নিং, আই এম কঙ্কনা। কঙ্কনা অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন বাজে 9:30। আমি উঠেছি 9:45 নাগাদ। তো উঠে ফ্রেশ হলাম, চা গরম করলাম। মা মনে হয় ডাক্তার দেখাতে গেছে। এখন তো দেখতে পাচ্ছি না, একদম বাড়ির সামনেই ডাক্তার। তো সেখানেই হয়তো গেছে ডাক্তার দেখাতে। আর আমি আগের দিনের ভিডিওই আমার এখনো পর্যন্ত এডিট করে আর কি দেওয়া হয়নি। এডিট হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট। তো আজকে একটু পরেই ভিডিওটা। আমি না এতটা পরিমাণে কুঁড়ে যে আমি ভিডিওটা করতে পারি না সেটা না। দেখো, ব্লগ তো ঠিকই করতে পারবো, সারাদিন ভিডিও করা তো কোনো ব্যাপার না, করতে পারি। কিন্তু কি এডিটটা আমার হয় না। ধরো আগের দিনের ভিডিওটা আমার এডিটই হয়নি, তো আমি পরের দিন কী ভিডিও শ্যুট করবো? আমার তো মাথাতেই রয়েছে যে আমার আগের দিনের ভিডিওটাই এডিট করা হয়নি। তো সেই জন্যই হয়তো আমার চ্যানেলটার এই অবস্থা। নাহলে আশা করি এতদিনে আমার 500 সাবস্ক্রাইবার ঠিকই হয়ে যেত। তো আমারই গাফিলতি সেটা, কিন্তু একটু একটু করে আর কি ইমপ্রুভ করার চেষ্টা করছি। তোমরাও আমার পাশে আছো জানি, আর থাকবে। দেখো আজকে সারাদিন কি করি না করি, দেখা যাক কতটা কি শ্যুট করতে পারি। সবটাই দেখো। মা কিন্তু চাটা করে গেছে, আমি চাটা গরম করে দুটো বিস্কুট নিয়ে চলে এসেছি। আর এইদিকে আমার বিছানাটা মা কিছুটা তুলে রেখে দিয়ে গেছে। এই চাদরটা রাখতে হবে, কারণ এই গরমে, ব্যবসা গরমে চাদর লাগছে। কারণ আগের দিন যা ঝড় বৃষ্টি হয়েছে, এখন ওয়েদারটা একটু ঠান্ডা আছে। তো এই একটুখানি গোছাতে হবে, ব্যাস, আর কিছু সেরকম। তারপর এটা কিন্তু বিকালবেলায় আবার পরে আসলাম, কারণ আমি একটু বেরিয়েছিলাম, কলেজে গেছিলাম, সেখানে আর কোনো শ্যুট করা হয়নি। তো খুব খিদে পেয়ে গেছিলো, তাই এখানে ম্যাগি করে খাচ্ছিলাম। আমি করে খাচ্ছি না, এটা বলা ভুল, মাই এখানে করে দিয়েছিল, তাই খাচ্ছি। তো আমি কিন্তু বেরিয়েছিলাম, কলেজে গেছিলাম, সেখান থেকে চলে এসেছি। বাড়িতে এসে স্নান করেছি, ফ্রেশ হয়েছি। আর মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল, খিদে খুব পেয়েছিল। তো মা এখানে ম্যাগি করে দিয়েছে, সেই ম্যাগিটাই খাচ্ছি এখন। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 6:45 না, 6:50, 5:45 হয়ে গেছে। তো একটু পরে 6:30 আজকে আমার স্টুডেন্ট পড়তেও চলে আসবে। তো একটু খেয়ে দিয়ে নিই, আর একটু চাও খাবো। মাথাটা একদম ধরে আছে, আর চুলটা পুরোটাই ভিজিয়েছি আমি, কারণ মাথাটা প্রচণ্ড মনে হচ্ছিলো ধুলো আঠা গা হাত পা চ্যাটচ্যাট করছে। কালকে ঝড় হয়েছে, কিন্তু আজকে এতটাই ভ্যাবসা গরম যে মানে বলার মতো। তারপরে এখানে মা চা করে দিল, আর অল্প একটু চা দিয়েছে, সেটাই করে খেলাম। আর একেবারে রাত্রিবেলা এখানে একটা জিনিস রান্নার রেসিপি করছি। অনেক দিনই দেখেছো তোমরা আমাকে চিকেন রেসিপি দিতে, কিন্তু অন্য কিছু কি করতে পারি না? সবই পারি। এখানে দেখো কি আছে বলো তো, কমেন্ট করে জানিয়ে, তোমাদেরকে পরে বলবো। ও কমেন্ট কি করবে, তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো। এটা হলো চর্বি। আমার খুব ভালো লাগে বলবো না, মোটামুটি লাগে মাটন খেতে। আর এই যে এখানে হচ্ছে মশলাটা কষানো। দেখো এইটা তো একদমই মানে মাটনের মতনই হবে, যেরকম টেস্ট। আর খেতে কিন্তু ভালোই হয়েছিল, খারাপ হয়নি। আর এখানে দেখো চর্বিগুলো দিয়েও কিন্তু কষাচ্ছি। এটা যেহেতু তেল, গলা টলার তো আর ব্যাপার না। আর বাবাও বলছিল খেতে খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছিল খেতে। আমার তো এখন দেখে জিভে জল আসছে, কিন্তু খাওয়া তো হয়ে গেছিলো। তো এই যে দেখতেই পেলে এখানে। আর এখানে না মটরটা আগে থাকতেই মা এখানে সিটি মেরে রেখে দিয়েছিল, তাই খুব বেশিক্ষণ কষাতে হয়নি। আর জলটাও অল্পই দিয়েছিলাম, জাস্ট একটু ফোটার জন্য, যাতে চর্বিগুলো ঠিকঠাক হয়। আর এখানে দেখতেই পাচ্ছি জল টল সব দেওয়া হয়ে গেছে। আর চর্বি যেহেতু, তেল তো বেরাবেই চর্বি থেকে, তেল কিন্তু আমি এতটা দিইনি যে এতটা মনে হচ্ছে।